হাঁসের ঠান্ডার ক্ষেত্রে আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাই। প্রথমত হচ্ছে তার নাক দিয়ে পানি আসে, তার চোখ দিয়েও মাঝে মাঝে পানি আসে এবং এক ধরনের শব্দ আছে যেটা খামারিরা প্রায়শই টের পায়। ঠান্ডা লাগলে তার শেডের পাশ দিয়ে গেলেও সেই শব্দটা টের পাওয়া যায়। হাঁসের নাকে যখন পানি আসে তখন হাঁস একদম অস্বস্তিতে থাকে, তার খাদ্য গ্রহণ কমে যায় এবং সে অনেক সময় মাথা ঝাঁকায় এবং নাক দিয়ে তার যে শ্লেষ্মা আছে সেটা বের করে দেওয়ার চেষ্টা করে। এছাড়া তার খাদ্য গ্রহণ থেকে শুরু করে তার উৎপাদন সকল ক্ষেত্রে বিপর্যয় দেখা যায়। এছাড়া শীতকালে যখন শীত আসে তখন হাঁসের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাঁস খুব সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় এবং এর মাধ্যমে যেটা হয় যে অনেক হাঁস মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সততা হাঁসের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করব। সেই বিষয়টা হলো হাঁসের কেন ঠান্ডা লাগে, হাঁসের ঠান্ডা লাগলে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আজকে এই বিষয়ে কথা বলবো প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডক্টর অমির সাহার কাছ থেকে। তাহলে চলুন ডক্টর অমির সাহা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অমিত সাহা, ভেটেরিনারি সার্জন, মদন উপজেলা, নেত্রকোনা জেলা। তো হাঁসের ক্ষেত্রে যদি বলি, হাঁসের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ক্ষতিকর রোগটা হচ্ছে ডাক প্লেগ। তো এই রোগটা আমরা যারা হাঁস পালনের সাথে সংশ্লিষ্ট তারা সকলে শুনে থাকবো। হাঁসের এই ডাক প্লেগ রোগের ক্ষেত্রে সব থেকে ভালো উপায় হচ্ছে এর প্রতিকার হিসেবে অবশ্যই এর ভ্যাকসিনেশন বা টিকা প্রদান করতে হবে। সেক্ষেত্রে হাঁসের বাচ্চার বয়স 21 থেকে 28 দিন বয়স হলে প্রথম ডোজ এবং তার 15 দিন পরে অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে দ্বিতীয় ডোজ অবশ্যই প্রয়োগ করতে হবে। এটা দিলে অনেক ক্ষেত্রে আমরা হাঁসের এই মহামারী থেকে হাঁসকে রক্ষা করতে পারি, হাঁসের মৃত্যু হার কম হয় এবং হাঁস পালনকারীরা লাভবান হতে পারে। এছাড়া শীতকালে যখন শীত আসে তখন হাঁসের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাঁস খুব সহজেই ঠান্ডায় আক্রান্ত হয় এবং এর মাধ্যমে যেটা হয় যে অনেক হাঁস মৃত্যুবরণ করে এবং একই সাথে হাঁসের উৎপাদন অনেকাংশে কমে যায়। সাধারণত শীতের দিনে যেটা হয় হঠাৎ করে তাপমাত্রার হ্রাস বৃদ্ধির কারণে আমাদের যে হাঁস আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায় এবং সেক্ষেত্রে সমস্যাগুলো হয়। ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াও এক ধরনের জীবাণু আছে, এদেরকে বলা হয় মাইকোপ্লাজমা। মূলত এটাও একটা বড় কারণ হয় হাঁসের এই শীতের সমস্যাগুলোর জন্য। তো আমরা এক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে হাঁসের পালন ব্যবস্থাপনার ক্ষেত্রে হাঁসকে যাতে ঠান্ডা বা অতিরিক্ত ঠান্ডা হাঁস এক্সপোজ না হয় বা হাঁস যাতে বেশি ঠান্ডা চলে না আসে এদিকে খেয়াল রাখতে পারি। এছাড়া শীতকালীন সমস্যাগুলো হলে আমরা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা গ্রহণ করলে হাঁসের এই সকল ক্ষতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। হাঁসের ঠান্ডার ক্ষেত্রে আমরা কিছু কিছু লক্ষণ দেখতে পাই। প্রথমত হচ্ছে তার নাক দিয়ে পানি আসে, তার চোখ দিয়েও মাঝে মাঝে পানি আসে এবং এক ধরনের শব্দ আছে যেটা খামারিরা প্রায়শই টের পায়। ঠান্ডা লাগলে তার শেডের পাশ দিয়ে গেলেও সেই শব্দটা টের পাওয়া যায়। হাঁসের নাকে যখন পানি আসে তখন হাঁস একদম অস্বস্তিতে থাকে, তার খাদ্য গ্রহণ কমে যায় এবং সে অনেক সময় মাথা ঝাঁকায় এবং নাক দিয়ে তার যে শ্লেষ্মা আছে সেটা বের করে দেওয়ার চেষ্টা করে। এছাড়া তার খাদ্য গ্রহণ থেকে শুরু করে তার উৎপাদন সকল ক্ষেত্রে বিপর্যয় দেখা যায়। শীতকালে হাঁসের এই ঠান্ডা সর্দিজনিত সমস্যায় যদি আমরা পড়ে যাই সেক্ষেত্রে আমরা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিব এবং সেক্ষেত্রে আমাদের টাইলোসিন বা টিলমাইকোসিন গ্রুপের ওষুধগুলো খুব ভালো কাজ করে। এভাবে আমরা নিয়মিত ওষুধ যদি খাওয়াই তাহলে আমরা এই ঠান্ডার সমস্যা থেকে মুক্ত পাওয়া সম্ভব। তবে আমাদের অবশ্যই প্রতিকার থেকে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দিতে হবে, অর্থাৎ হাঁস যেন এই সমস্যাগুলোতে না পড়ে সেদিকে আমাদের জোর দিতে হবে। যে কোনো চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই আমি যেটা কথা বললাম যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিরোধের থেকে প্রতিকার উত্তম। অর্থাৎ আমরা চেষ্টা করব যাতে আমরা এই সমস্যাগুলোতে না পড়ি এবং আমরা আগে থেকে সচেতন থাকবো। অর্থাৎ আমাদের ব্যবস্থাপনার দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদি আমরা সঠিক ব্যবস্থাপনা সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারি তাহলে আমরা হাঁস পালনের মাধ্যমে অনেক লাভবান হতে পারবো। আমাদের দেশের বেকার সমস্যা লাঘব হবে এবং আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং একই সাথে আমাদের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। আপনারা আপনাদের হাঁস বা অন্য কোনো প্রাণী পালনের ক্ষেত্রে যখন কোনো সমস্যায় পড়বেন তখন অবশ্যই আপনাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন। আমরা সার্বক্ষণিক আপনাদের সেবার জন্য নিয়োজিত আছি। এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলছে ডাক্তার অমির সাহা, হাঁস কি কারণে ঠান্ডা লাগে, ঠান্ডায় কি কি সমস্যা হতে পারে সেই বিষয়টি আজকের ভিডিও থেকে জানবেন এবং সেইভাবে মেনে চলার চেষ্টা করবেন। সততা হাঁসের খামার থেকে একদিনের জিরো বাচ্চা থেকে শুরু করে
1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস রানিং ডিম পাড়া হাঁস সহ সকল ধরনের হাঁস পাইকারি বিক্রি করা হয়। আপনাদের যাদের দরকার একদিনের ছোট বাচ্চা সহ 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস রানিং ডিম পাড়া হাঁস, যে কোনো ধরনের হাঁসের আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে সততা হাঁসের কামারের সাথে যোগাযোগ করবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।